আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কাজের জন্য বাজারের দিকে যাচ্ছেন। পথিমধ্যে একজন সুন্দরী যুবতী মহিলা ওনার পাশ দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার দিকে তাকায়া, ওই যুবতীর দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অন্তরে একটু প্রশান্তি অনুভব হয়। মুহূর্তের মধ্যে মহিলাটাকে ওনার ভালো লেগে যায়। ওই মহিলা যেই রাস্তা দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার পিছনে পিছনে ওই মহিলাকে অনুসরণ করে তাকে ফলো করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা যখন বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার পিছনে, ডাক দিয়া বলে, যুবক, তোমার যদি আমাকে পছন্দ হয়, আমাকে যদি ভালো লাগে, আমার চেহারা দেখে যদি তোমার অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায়, তাহলে তুমি অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় চলে আসবা, ওই জায়গায় উপস্থিত থাকবা, ওই দিন দেখা হবে, কথা হবে। আজকে আমার সময় নাই। নির্ধারিত দিনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা ওই জায়গায় যাওয়ার কথা ছিল। উনি একেবারে সকাল বেলা ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। উদ্দেশ্য হলো আজকে তার ভালোবাসার মানুষ আসবে, তার সাথে দেখা হবে, কথা হবে, ভালোবাসা আদান প্রদান বিনিময় হবে। এই উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গায় চলে গিয়েছেন। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, রাত কেমনে কেমনে পার হয়ে সকাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক এক মুহূর্তের জন্য টের পান না। সকাল যখন হয়ে যায়, বাজারে মানুষ যাচ্ছিল। একজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন তুমি এখানে একদম সকালবেলা দাঁড়ায় আছো? আওয়াজ শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন যেন হুঁশ ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তো আজকে সকালবেলায় এখানে উপস্থিত হই নাই, আমি তো গতকাল সকাল থেকে এখানে দাঁড়ায় আছি। আমার সাথে যিনি এখানে এসে দেখা করার কথা বলেছিলেন, উনি আমাকে ছলনা করে, মিথ্যা কথা বলে, আমার সাথে গাদ্দারি করে, 2 নাম্বারি করে এখানে আসেন নাই। আমি তার অপেক্ষায় গোটা রাত যাবত এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। ওই লোকটা যখন এই কথা শুনলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আব্দুল্লাহ, সামান্য একজন মানুষের জন্য তুমি সারা রাত ধরে এইখানে অপেক্ষা করেছো। তুমি যদি এই সারা রাত জেগে আল্লাহর জন্য ইবাদত করতা, আমার আল্লাহ তোমাকে তার বন্ধু বানায় নিতে। সামান্য এই কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে মনের গহীনের মধ্যে প্রবেশ করেছে, অন্তরের মধ্যে ওনার এই কথাটা গেঁথে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার জীবনের গতিপথটা পাল্টে ফেলেছেন। উনি এবার আল্লাহ তাআলার এমন বান্দাতে পরিণত হয়ে গেলেন, ইলম অন্বেষণে এমন বেশি মনোনিবেশ করলেন। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা কিয়ামত পর্যন্ত যতদিন নবীজির হাদিস থাকবে, হাদিসের প্রতিটা পাতায় পাতায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম থাকবে। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা তার বন্ধুতে পরিণত করে, তারে দুনিয়ার সবচেয়ে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানওয়ালা হলে, আল্লাহওয়ালা হলে, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারলে, দুনিয়াতেও যিনি আপনাকে মর্যাদাবান বানিয়ে দিবেন, আখিরাতেও যিনি মর্যাদাবান বানিয়ে দিবেন, তিনি কে? কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মত তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি, প্রান্তর থেকে প্রান্তর, অঞ্চল থেকে অঞ্চল আমি জিবরাইল ভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত চরিত্রের মানুষ দ্বিতীয় আমি আর কাউকে দেখি না। শুধু তাই না, ওয়ালাম আজিদ বাইতান আফদালা মিন বাইতি বানু হাশিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে জন্মেছেন,
যেই গোত্রের মধ্যে জন্ম নিয়েছেন, যেই সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়েছেন, যেই গোষ্ঠীর মধ্যে জন্ম নিয়েছেন, এই গোষ্ঠীর মতো, এই সম্প্রদায়ের মতো, এই গোত্রের মতো, এই পরিবারের মতো, এই বংশের মতো এত উন্নত, এত সম্ভ্রান্ত, এত ভালো, এত মর্যাদা পূর্ণ বংশ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর না। এত চমৎকার একজন উচ্চ বংশী, উচ্চ মর্যাদা সম্পন্ন আদর্শ মানুষের উম্মত, এটা আমার আপনার জন্য জান্নাতে যাই কিংবা না যাই, পৃথিবীতে অন্য কোনো নিয়ামত পাই কিংবা না পাই, নবীর উম্মত যে হতে পেরেছি, আল্লাহর নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমার আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আরজি দিয়েছেন, অন্যান্য নবীরা পর্যন্ত বলেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উসিলা দিয়ে, নবীজি উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে মাফ চেয়েছেন। এই ইতিহাস আরেকদিন বলবো যদি সুযোগ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা পেলেন। ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ধারাবাহিক তাফসীরের আজকে তৃতীয় পর্বে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আজকে তাফসীর প্রোগ্রামে অংশগ্রহণ করার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই সাপ্তাহিক তাফসীর প্রোগ্রাম আজকে ঈদুল আজহার পূর্বে সর্বশেষ। আজকে শনিবারের পরে হয়তো বা সামনের জুমার আগে ঈদুল আজহা আমরা পেতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ ঈদুল আজহার পরেও যখন সমস্ত মানুষের অফিস আদালত বন্ধ থাকবে, ছুটি থাকবে, তখন ওই সপ্তাহে আমাদের তাফসীর ধারাবাহিক প্রোগ্রামটা চালু থাকবে ইনশাআল্লাহ। সকলের উপস্থিতি এবং সকলের অংশগ্রহণ আমি কামনা করছি। যারা আসবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, উপকার ছাড়া এখানে বসলে ক্ষতি নেই। তো সকলে চেষ্টা করবেন একজন দুইজন করে মুসল্লি নিজের সাথে করে, নিজের পরিচিত ফ্রেন্ড সার্কেল, কলিগদের মধ্য থেকে যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য এই মুজাহিদা, এই প্রচেষ্টা, এই চেষ্টা, এই খিদমতকে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিগত 2 সপ্তাহ যাবত আমরা সূরা ফাতিহা থেকে তাফসীর করছি। তো সূরা ফাতিহা থেকে তাফসীর এখন পর্যন্ত আমাদের প্রথম 2 আয়াতের তাফসীরই আমরা শেষ করতে পারিনি। তো আজকে 3 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই কথাটা কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এটার একটা কারণ হচ্ছে যে বিচার দিবস কিংবা কিয়ামতের দিবস, মৃত্যু পরবর্তী জীবন, পুনরুত্থানের প্রতি আমাদের যেন ঈমানটা চূড়ান্ত হয়, পাকাপোক্ত হয়, আমাদের ঈমানটা যেন মজবুত হয়, এটা আল্লাহ তাআলার বান্দার প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ, আবার বান্দার প্রতি আল্লাহ তাআলার একটা আশা। আমরা যেন আল্লাহ তাআলার পুনরুত্থান দিবস, কিয়ামতের দিবস, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যেন আমাদের ঈমানটা মজবুত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা দলিল হিসেবে, উইটনেস হিসেবে, প্রুফ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ 7 আয়াতের 3 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটাকে মূলত আমাদের জন্যই দিয়েছেন, আমরা যাতে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। গোটা কোরআনকে আল্লাহ তাআলা মানুষের জীবন পরিবর্তনের জন্য, জীবনের গতিপথ পাল্টে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনে কারীমটা হচ্ছে একটা মুজিজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে মুজিজা আকারে নাযিল করেছেন। এই কোরআনের মতো কিতাব পৃথিবীর অন্য কোনো গ্রন্থ নেই। এই কোরআনের মতো মুখস্থকারীর সংখ্যা পৃথিবীর অন্য কোনো কিতাবের নেই। কোরআনের মতো নির্ভুল কিতাব পৃথিবীর দ্বিতীয় আরেকটা নেই। এজন্য মুসলমান তো মুসলমানই, বিধর্মীরা পর্যন্ত আল্লাহর কোরআনকে নির্ভুল, নির্ভেজাল, অথেন্টিক, একেবারে খাঁটি, কোনো ধরনের ভুল ত্রুটি এই কোরআনের মধ্যে নেই, এটা কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। একটা কিতাব আছে আল কোরআন দ্য আলটিমেট মিরাকেল। এটা আমাদের উপমহাদেশে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যিনি আলোচনা করেন ডক্টর জাকির নায়েক, ওনার উস্তাদ, উনি কিতাবটা লিখেছেন, এই বইটা লিখেছেন কোরআন দ্য আলটিমেট মিরাকেল। যদি কারো পড়ার সুযোগ হয় পড়ে নেবেন ইনশাআল্লাহ,
অনেক গুরুত্বপূর্ণ কথা সেটার মধ্যে আছে। তো কোরআনটা যে একটা অলৌকিকত্ব, একটা মুজিজা, এটা বহির্বিশ্বের মানুষও স্বীকার করে। আমরা মুসলমানরা কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের বিধান, কোরআনের এই মুজিজা, কোরআনের এই অলৌকিকত্ব, এটা আমরা বুঝি না। এটা আমাদের ব্যর্থতা। কাজেই কোরআন বেশি থেকে বেশি পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনি মনে করছেন আপনার বয়স 45, 50, 60 হয়ে গিয়েছে, কোরআন শিখার বয়স হয়তো আপনার পেরিয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন শেখার কোনো বয়স নেই। মৃত্যু 1 মিনিট বাকি আছে, 1 মিনিট আগে যদি আপনি একটা আয়াত তিলাওয়াত করার সুযোগ আপনার কাছে থাকে, আপনি তখন তিলাওয়াত করবেন। এটাই আল্লাহর নবীর শিক্ষা। কাজেই কোরআন পড়া থেকে আমরা কেউ যেন মাহরুম না হই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পবিত্র কোরআনে কারীমের সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের প্রতি আল্লাহ তাআলা ঈমানের কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করেছি। ঈমান মূলত কারা ঈমান রাখবে? যারা ঈমানদার তারাই আল্লাহর বিচার দিবসের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি তারা ঈমান রাখবে, তাদের বিশ্বাস থাকবে। আর ঈমানদার যারা, তাদের মূল্যায়ন করেছেন স্বয়ং কে? কথা বলেন, স্বয়ং কে? আল্লাহ মূল্যায়ন করেছেন যারা ঈমানদার। ঈমানদারিত্বের পরিচয় যারা দিবে তাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ। যারা বেঈমান তাদের জন্য আখিরাতে কোনো বেনিফিট নাই, আখিরাতে তাদের জন্য কোনো রিওয়ার্ডস নাই, কোনো পুরস্কার, অবলোকন, কোনো সম্মানিত জায়গা, সম্মানের অবস্থান, মর্যাদাপূর্ণ আসন তাদের জন্য নাই। কিন্তু যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিন, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এই আলোচনা অন্য আরেকদিন হবে ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে সবচাইতে সম্মানের জায়গা দিবেন, সর্বশেষ সবচাইতে মহামূল্যবান পুরস্কার আল্লাহ তাআলার দিদার তারা লাভ করবে। সুবহানাল্লাহ। আমাদের বড় পীর নামে পরিচিত যাদেরকে আমরা বড় বড় আলেম হিসেবে চিনি, এর মধ্যে একজন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর নামে ওনাকে অনেকে চিনে। উনি বলেছেন, ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার জীবনী থেকে পাওয়া যায়, উনি বলতেন যে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দিয়ে দেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, আমাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পরে সারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাকে কখনো এটা জিজ্ঞেস না করেন, কখনো যদি আল্লাহ তাআলা আমার কোনো খোঁজখবর না রাখেন, আমাকে কেমন আছে আমি যদি জিজ্ঞেস না করেন, ওই জান্নাত আমার কাছে জাহান্নামের চেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ আমাকে জাহান্নাম দিলেন, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, আমি চিৎকার চেঁচামেচিতে আমার জাহান্নামের আগুনের আযাবে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ওই মুহূর্তে যদি আল্লাহ বলেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, ওই জাহান্নামের আগুনের শাস্তিটা আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে আমার কাছে জান্নাতের নিয়ামত মনে হয়। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে দেখা, আল্লাহ তাআলার সাথে কথা বলে, এটা সবচেয়ে বড় পাওয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে এরকম অনেক ঘটনা আছে, যেটা নিয়ে ইনশাআল্লাহ সময় হলে পরবর্তীতে আলোচনা করতে হবে। তো আল্লাহ তাআলা বিচার দিবসের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার বিচার দিবসের প্রতি ঈমান আনা, এটা একজন ঈমানদারের কর্তব্য। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মেনেছে, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করেছে, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই মুমিনরা সফল। মুমিনদের সফলতার কথা আল্লাহ বলেছেন। মুমিনরা যে সফল, মুমিনদের সফল হওয়ার কথা দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো মিনিস্টার, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বলেন নাই।
স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ বলেছেন, যারা ঈমানদার তারাই হলো চূড়ান্ত সফল। কার কথা? আল্লাহর। আল্লাহ বলেছেন মুমিনরা হলো সফল। মুমিনদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। কি পুরস্কার? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের পুরস্কার সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। ও নবীজি, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, এই যে ঈমানদার বান্দা যারা, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, অবশ্যই অবশ্যই এদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়েছি। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। কেমন নহর প্রবাহিত হয়? মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিম গণ বলেন, জান্নাতের নহর হবে কয়েক ধরনের। তোর মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে সুসজ্জিত, সবচাইতে সুমিষ্ট দুধের এবং মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতীদের দিবে। দুধের বিশুদ্ধ মধুর এবং দুধের নহর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন। যেখান দিয়ে জান্নাতীরা হাঁটবে, পায়ের নিচে নহর প্রবাহিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি সুন্দর নিয়ামত দান করবেন, কি চমৎকার নিয়ামত দান করবেন। নবীজি জান্নাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ফীমা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত কেমন শোনো। এই জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্য পৃথিবীর কোন দুইটা চোখ দিয়ে দেখা হয় নাই। পৃথিবীর কোন চোখ দুইটা এই জান্নাতের নিয়ামত কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের চূড়ান্ত নিয়ামতের কথা কোন কান কোনদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং জান্নাতের নিয়ামতের কথা কোন অন্তর কোনদিন কল্পনাও করে দেখে না। সুবহানাল্লাহ। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখেছেন। জান্নাতের আলোচনা করতে গেলেই 2 ঘন্টা সময় প্রয়োজন। জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ সূরা বাকারা তাফসীর যখন হবে, সুযোগ হলে আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ করা হবে। আজকে আলোচনার টপিক মূলত আমার এটা না। তো যেটা বলছিলাম, ঈমান ওয়ালাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যারা ঈমানদার, তাদের মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আমি আপনি আমার আপনার ঈমান সম্পর্কে, ঈমানের দাম সম্পর্কে আমি আপনি ওয়াকিফ না, আমি আপনি জানি না, অবগত না। আমার আপনার ঈমানের দামটা যে কত, এটা আমি আপনি না জানলেও বিধর্মীরা কিন্তু জানে। তারা দেখবেন বিভিন্ন সময় পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা মিশনারি প্রোগ্রেস চালায়, তারা বিভিন্ন ধরনের মিশনারি, তারা বিভিন্ন সংস্থা চালায়, এনজিও চালায়। সেখানে মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের অনেক দরিদ্র ভাইরা তাদের ঈমান বিক্রি করে দিচ্ছে, জানে না ঈমানের দাম সম্পর্কে। এই সংক্রান্ত কথা আলোচনা করতে গিয়ে একটা ঘটনা মনে পড়েছে, ঘটনার মধ্যে শিক্ষা আছে। ঈমানের দাম আমি আপনি না বুঝলে কি হবে, অন্যরা ঈমানের দাম বলছে। একজন মেথরকে আপনি যদি একটা হীরার টুকরা দেন কাদার মধ্যে মাখিয়ে, তাহলে সে কোনোদিন এটা বুঝবে না যে হীরার টুকরার দাম কত। কিন্তু একজন জহুরির কাছে যখন একটা হীরার টুকরা নিয়ে যান, যতই ময়লাযুক্ত হোক, জহুরি কিন্তু আইডেন্টিফাই করতে পারে, চিহ্নিত করতে পারে যে এটা অনেক দামি একটা হীরা, এটা অনেক দামি একটা পাথর। ঘটনা মনে পড়ে গেল, এক জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চলে, সে তার জীবিকা নির্বাহ করে, জীবন উপার্জন চালায়। জেলে গেছে, প্রতিদিন সকাল 6টা বাজে ফজরের পরে খুব ভোরে গিয়ে এসে জাল দিয়ে নদীর মধ্যে মাছ ধরার জন্য সে জাল নিক্ষেপ করে।
একদিন সকালবেলা খুব ভোরে ভোরে গেছে গিয়ে জাল মারে। সাধারণত সকাল 8টার মধ্যে তার মাছ ধরা কমপ্লিট হয়ে যায়। 8টা পেরিয়ে 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত বড়শিতে কিংবা জালে কোনো মাছ আটকা পড়ে না। জেলে চিন্তা করলো যে সকাল 8টার মধ্যে আমি বাজারে চলে যাই, 8:30টার মধ্যে বাজার থেকে মাছ বিক্রি করে আমি চলে আসি, আজকে 9টা বেজে যায় এখনো মাছ পাই না, আরেকটু সময় অপেক্ষা করে দেখি। সর্বশেষ 10টা বেজে গেছে, জেলে এখনো মাছ পায় না। চিন্তা করলো এখন সারাদিন পর্যন্ত আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে সারাদিন, যা সর্বশেষ একটা খেপ মারি, সর্বশেষ একটা জাল নিক্ষেপ করি, যা হয় কপালে, হইলে হবে, না হইলে আজকের জন্য এখানে শেষ। জেলে যখন তার জালটাকে নদীর মধ্যে নিক্ষেপ করলো, সারাদিন সে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত জাল নিক্ষেপ করার পরে ওই জালের মধ্যে কোনো ধরনের কোনো মাছ ওঠে নাই। সর্বশেষ ওই জালটা যখন সে নদীর মধ্যে নিক্ষেপ করলো, মনে হলো ভারী কিছু এবার একটা জালের মধ্যে আটকেছে। বলেন তো, যেই জেলেটা এতক্ষণ পর্যন্ত হতাশাগ্রস্ত ছিল, যেই জেলেটা এতক্ষণ পর্যন্ত বিষণ্ণ ছিল, এই জালের মধ্যে ভারী কিছু একটা উপলব্ধি করতে পেরে তার অন্তরটা খুশি না বেজার? খুশি। সে চিন্তা করলো, যাক সারাদিন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলাম, কিছু পাই নাই, শেষ সময় আল্লাহ ভালো একটা কিছু দিচ্ছে। খুব আগ্রহ নিয়ে জালটা টান দেওয়ার পরে দেখতে পাচ্ছে জালের মধ্যে কোনো মাছ নাই, বিশাল বড় একটা পাথর আছে। এখন বলেন তো, একটু আগে তার অন্তরের মধ্যে যে আনন্দটা সে অনুভব করেছে, এখন আনন্দটা কি আর আছে? কথা বলেন, আছে? নাই, সেটা মাটি হয়ে গেছে। জেলের এবার চিন্তা হলো, যা আজকে কপালটাই খারাপ, হয়তো আমার রিজিকে আজকে কিছু নাই। পাথর যখন উঠছে, ঘরের সামনে উঠানের মধ্যে গিয়ে পাথরটা চৌকাঠের মধ্যে নিয়ে রাখছে, রাখার পর ওইখানে পাড়া দিয়ে সে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে গিয়ে ঘরের মধ্যে চুপচাপ শুয়ে আছে। জেলে যখন শুয়ে আছে, ওই জেলের বাসার সামনে দিয়ে এক জহুরি যায়। জহুরি চিনেন তো আপনারা? হীরা চুনি পান্নার ব্যবসা করে যারা, তাদেরকে জহুরি বলা হয়, স্বর্ণকার বলেন, যাই বলেন। জহুরি এবার জেলের বাসের পাশা দিয়ে যায়, বাড়ির সামনে ওই পাথরটা পড়া অবস্থায় দেখতে পায়, এবং বাড়ির সামনে গিয়ে জহুরি বলে, এই বাড়ির মালিক কে? জেলে ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমার এই বাড়ির মালিক হলাম আমি, এই বাড়ির মালিক আমি জেলে। বলে, আপনি কে? আপনার পরিচয় কি? বলে, এই এলাকার মধ্যে যতগুলো স্বর্ণালঙ্কারের দোকান আছে সবার হেড আমি, সবার প্রধান আমি, সবচাইতে বড় ব্যবসায়ী আমি। বলে, আমার কাছে কি কাজ? বলে, তোমার বাসার সামনে যে পাথরটা পড়ে আছে, এটা কি তুমি আমার কাছে বিক্রি করবা? জেলে বলে, আপনি হলেন জহুরি মানুষ, দামি দামি হীরা মণিমুক্তা স্বর্ণ চুনি পান্নার ব্যবসা আপনি করেন, আমার ঘরের এই নোংরা পাথরটা দিয়ে আপনার কি কাজ? সাধারণত জেলে যখন এই প্রশ্ন করেছে, জহুরি এবার জেলের প্রশ্নের জবাব দিয়ে বলে, তুমি পাথরটা আমার কাছে বিক্রি করবা কিনা বলো, এত কথা বাড়াইও না। জেলের এই কথা শুনে, জহুরির এই কথা শুনে জেলে বলল, ঠিক আছে, ময়না একটা পাথর কয় টাকার দাম চাইবো? বলে, আজকের দিনে কোনো মাছ পাই নাই, 2-4-20 টাকা যা দিবেন দেন, দিয়ে নিয়ে যান। এবার জহুরি যখন ওই পাথরটা নিজের ব্যাগের মধ্যে ভরে আর জেলেকে বলে, তুমি যদি তোমার এই পাথরের বিনিময়ে আমার সারা জীবনের সম্পদ গুলাও যদি চেয়ে বসতা, আমি আমার সারা জীবনের অর্জিত সম্পদ তোমাকে দিয়া দিতাম। এবার বলেন তো, জেলে যদি এখন ওই জহুরিকে বলে, আপনি আমার পাথরটা আমাকে ফেরত দেন আর টাকাগুলো নিয়ে যান, জহুরিকে ওই পাথরটা ফেরত দিবে? জেলে বারবার জিজ্ঞেস করতেছে, কি এই পাথর? কেন এই পাথর দিয়ে আপনি এই কথা বললেন? জহুরি এবার ডাক দিয়া বলে, ও জেলে শোনো, তুমি বেচো মাছ, তুমি মাছ ধরো, তুমি বুঝবা ভালো কোন মাছটা পচা, কোন মাছটা তাজা, কোন মাছটা কম দামি, কোন মাছটা বেশি দামি, তুমি ভালো বুঝবা। আর আমি হলাম জহুরি, পাথর নিয়ে ব্যবসা করি, আমি বুঝতে পারি কোনটা সাধারণ পাথর আর কোনটা দামি পাথর। ও জেলে, তুমি যদি আমার সারা জীবনের সম্পদ চাইতা, এই পাথরের বিনিময়ে আমি তোমাকে দিতে রাজি হয়ে যাইতাম, কারণ এটা সাধারণ কোনো পাথর নয়,
দুনিয়ার মধ্যে পাওয়া যায় দুর্লভ এক ধরনের পরশ পাথর। সুবহানাল্লাহ। অবস্থা আমাদেরও এই জেলের মতোই। আমরা আমাদের ইমানের দাম বুঝি না। ইমান নামক এই পরশ পাথর আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আমি আপনি আমার ইমানের মর্যাদা না বুঝলে কি হবে? বিধর্মী খ্রিস্টান, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী সংগঠন যারা আছে, ইসলামের বিরুদ্ধে যারা সব সময় কাজ করে তৎপর হয়ে থাকে, তারা আমার আপনার ঈমান সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। এরা জানে যে মুসলমানদের ঈমান হরণ যদি করা যায়, তাদেরকে যদি ডিভাইডেড করা যায়, তাদেরকে যদি বিভক্ত করা যায়, তাহলে এই উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর সুযোগ আছে। দেখেন না, আমাদের এক আলেমের সাথে দ্বন্দ্ব। একজন টুপি পোষা পড়লো কেন, একজন নিচা পড়লো কেন, একজন চুক্কা পড়লো কেন, একজন চেপটা পড়লো কেন, একজন ছোট জামা পরছে কেন, একজন বড় জামা পরছে কেন, একজন বুকের উপরে হাত কেন বাঁধে, একজন বুকের নিচে কেন বাঁধে, একজন নাভির উপরে কেন বাঁধে, নাভির নিচে বাঁধে, একজন রুকু থেকে উল্টা কেন তাকবীর দেয়, একজন ডান কাতায় শোয় কেন, একজন বাম কাতায় শোয় কেন, এইটা নিয়ে পেঁচাপেচি, মারামারি, কিলাকিলি, গোতাগুতি আসে না। কিন্তু ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে দেখে যে মুসলমান যেখানে পাবে সেখানে মুসলমানদেরকে দমন করতে হবে, তাদেরকে আটকাতে হবে, রুখতে হবে। তারা এক ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে। কিন্তু আমরা আমাদের ইমানের মর্ম বুঝি না, যার কারণে আমরা আমাদের নিজস্ব ছোট্টখাট্ট শাখাগত প্রশাখাগত মাসালা নিয়ে আমরা দ্বন্দ্ব করি, ঝগড়াঝাটি করি, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দুর্দশা, এটা হচ্ছে আমাদের শোচনীয় অবস্থা, যার কারণে মুসলমান আজ গোটা বিশ্বের মধ্যে সংখ্যাধিক্য মুসলমান হওয়ার কারণে, অধিকাংশ মুসলমান হওয়ার কারণে, তারপরেও মুসলমানদের কোনো ধরনের কোনো ভালো কোনো পজিটিভ ফিডব্যাক, পজিটিভ কোনো ধরনের কোনো ব্যবস্থা মুসলমানদের নাই। মুসলমানরা আজকে নেতিবাচক অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এর পেছনে দায়ী আমরা নিজেরাই। কাজে আমার আপনার ঈমান সম্পর্কে আমার আপনার ধারণা থাকতে হবে। ঈমানওয়ালা হলে আল্লাহ তাআলা তার বন্ধু আমাদের আপনাদের বানায় দিবেন। আল্লাহ তাআলার বন্ধু হতে হলে ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার হতে পারলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহর নবীর ঈমান ছিল সবচেয়ে পাকাপোক্ত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল আল্লাহর কাছে পাকাপোক্ত। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাকাপোক্ত, যার কারণে ওনারা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, সম্মানিত হয়েছেন। আমার আপনার ঈমান পাকাপোক্ত না, মজবুত না, এই জন্য আমি আপনি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারি না। ঈমানওয়ালা হলে, আল্লাহ তাআলার বন্ধু হলে অনেক লাভ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন, অনেকে শুনেন নাই। যারা সিয়াসিত্তার কিতাব পড়েন কিংবা পড়ান, বুখারী শরীফ যাদের পড়ার সুযোগ হয়েছে বা দেখার সুযোগ হয়েছে, হাদিসের সনদের মধ্যে, অধিকাংশ হাদিসের মধ্যে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন সাহাবীর নামের, কয়েকটা নামের পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম আছে। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন যুবক বয়সে, একেবারে যুবক মানুষ, এখনো অনেক বড় মুহাদ্দিস হন নাই, কেবল ছাত্র মানুষ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কাজের জন্য, কোনো একটা কাজের জন্য বাজারের দিকে যাচ্ছেন। পথিমধ্যে একজন সুন্দরী যুবতী মহিলা ওনার পাশ দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার দিকে তাকায়া, ওই যুবতীর দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে একটু প্রশান্তি অনুভব হয়। মুহূর্তের মধ্যেই মহিলাটাকে ওনার ভালো লেগে যায়। ওই মহিলা যেই রাস্তা দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার পেছনে পেছনে ওই মহিলাকে অনুসরণ করে তাকে ফলো করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা যখন বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার পিছনে, ডাক দিয়া বলে, যুবক, তোমার যদি আমাকে পছন্দ হয়, আমাকে যদি ভালো লাগে, আমার চেহারা দেখে যদি তোমার অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায়, তাহলে তুমি অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় চলে আসবা, ওই জায়গায় উপস্থিত থাকবা, ওই দিন দেখা হবে, কথা হবে। আজকে আমার সময় নাই। নির্ধারিত দিনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা ওই জায়গায় যাওয়ার কথা ছিল। উনি একেবারে সকাল বেলা ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। উদ্দেশ্য হলো আজকে তার ভালোবাসার মানুষ আসবে, তার সাথে দেখা হবে, কথা হবে, ভালোবাসা আদান প্রদান বিনিময় হবে।
এই উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গায় চলে গিয়েছেন। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, রাত কেমনে কেমনে পার হয়ে সকাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক এক মুহূর্তের জন্য টের পান না। সকাল যখন হয়ে যায়, বাজারে মানুষ যাচ্ছিল, একজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন তুমি এখানে এত সকালবেলা দাঁড়ায় আছো? আওয়াজ শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন যেন হুঁশ ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তো আজকে সকালবেলায় এখানে উপস্থিত হই নাই, আমি তো গতকাল সকাল থেকে এখানে দাঁড়ায় আছি। আমার সাথে যিনি এখানে এসে দেখা করার কথা বলেছিলেন, উনি আমাকে ছলনা করে মিথ্যা কথা বলে আমার সাথে গাদ্দারি করে 2 নাম্বারি করে এখানে আসেন নাই। আমি তার অপেক্ষায় গোটা রাত যাবত এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। ওই লোকটা যখন এই কথা শুনলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আব্দুল্লাহ, সামান্য একজন মানুষের জন্য তুমি সারা রাত ধরে এখানে অপেক্ষা করেছো। তুমি যদি এই সারা রাত জেগে আল্লাহর জন্য ইবাদত করতা, আমার আল্লাহ তোমাকে তার বন্ধু বানায় নিতে। সামান্য এই কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে মনের গহীনের মধ্যে প্রবেশ করেছে, অন্তরের মধ্যে ওনার এই কথাটা গেঁথে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার জীবনের গতিপথটা পাল্টে ফেলেছেন। উনি এবার আল্লাহ তাআলার এমন বান্দাতে পরিণত হয়ে গেলেন, ইলম অন্বেষণে এমন বেশি মনোনিবেশ করলেন, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা কিয়ামত পর্যন্ত যতদিন নবীজির হাদিস থাকবে, হাদিসের প্রতিটা পাতায় পাতায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম থাকবে। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা তার বন্ধুতে পরিণত করে, তার দুনিয়ার সবচেয়ে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানওয়ালা হলে, আল্লাহওয়ালা হলে, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারলে, দুনিয়াতেও যিনি আপনাকে মর্যাদাবান বানিয়ে দিবেন, আখিরাতেও যিনি মর্যাদাবান বানিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনকে পুরস্কার দেন। আল্লাহ তাআলা মুমিনকে সবচাইতে আদনা ঈমানওয়ালা মুমিন, যে সরিষার দানা পর্যন্ত এই সামান্য পরিমাণ ঈমান যার অন্তরে আছে, এই মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পর্যন্ত সামান্য পরিমাণ ঈমান যার অন্তরে আছে, এই সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবে। এটা হচ্ছে একটা কওল, যে 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ দান করবে। জান্নাত কি আসলে 10 দুনিয়ার সমান? আমরা একটা অনুমান করে বা একটা সংখ্যা পরিমাপ করে আমরা বলি যে 10টা দুনিয়ার সমপরিমাণ সবচেয়ে ছোট যে জান্নাত, এটা আল্লাহ তাআলা ঈমানদারকে দান করবে। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে জান্নাত সবচাইতে ছোট যেটা, এটাও অনেক বড়। কেমন বড়? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা বানিয়েছেন, কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, এটার নজির এখন পর্যন্ত কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। একটা সংখ্যা অনুযায়ী বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুরে ইমামতি করেছেন মেরাজের রজনীতে, নবীজির ইমামতিতে সেখানে 50,000 ফেরেশতারা নামাজ পড়েছেন। 50,000 ফেরেশতারা নামাজ পড়েছেন। সাইয়েদনা জিবরাইল বলেছেন যে যেই 50,000 আজকে আপনার কাছে এই নামাজ পড়লো এক ওয়াক্ত, আগামী কিয়ামত পর্যন্ত এদের দ্বিতীয়বার আর সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কত পরিমাণ ফেরেশতা, কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, অগণিত ফেরেশতা। এই ফেরেশতাকে সর্দার বানিয়েছেন আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যখন আসতেন, নবীজির কাছে যখন আসতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন মানবের আকৃতিতে আসতেন। কোথায় পাওয়া যায়? উনি হযরতে দিহিয়াতুল কলবি একজন সাহাবী ছিলেন, ওনার আকৃতিতে বেশি আসতেন। দিহিয়াতুল কলবি উনি ছিলেন খুব সুন্দর দেহের একজন মানুষ। তো মানুষ আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীর কাছে আসলেন। নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি তো মানুষ আকৃতিতে আসেন, আপনার আসল আকৃতিটা কি আমি দেখতে পারি?
বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতি তো এখানে দেখানো সম্ভব না। বলে না, আমার একটু দেখতে মনে চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আপনি কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আসমানটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের মধ্যে আসমানটা অন্ধকার হয়ে গেল। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চারপাশ অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। অনেক সময় দেখবেন বৃষ্টি আসার আগে কালো মেঘ আকাশের মধ্যে জন্মায়। ছোট ছোট বাচ্চারা এই কালো মেঘ দেখে ভয় পায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আসমানটা এমন কালো হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। নবীজি একটু চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওনার অন্তরের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হলো। নবীজি ভয় পেলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীর কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, ভাই জিবরাইল, কিছুক্ষণ আগে আসমানটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল, এমন অন্ধকার হয়ে গিয়েছে, এই রকম প্রায় 600টা ডানা দিয়েছেন। এই 600টা ডানা যদি আমি একবার ঝাপটাই, 600 বছরের রাস্তা আমি জিবরাইলের অতিক্রম করতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, এই 600 ডানা কি তোমার কোনোদিন ব্যবহার করা লেগেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ডানা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এই ডানা ব্যবহার করার মতো কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, একবার এর বেশি আমার এটা ব্যবহার করা লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন বার? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই সাইয়েদনা ইউসুফ পয়গম্বরকে যখন ওনার ভাইরা উলঙ্গ করে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন, জিবরাইল, তুমি যাও, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ার আগে তাকে তোমার ডানার মধ্যে তুমি আগলে ধরো, আমার ইউসুফ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট যেন না পায়। আমি ওই সময় আরশে আজিমের সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করছিলাম। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো, উনি কুয়ার উপর থেকে নিচ পর্যন্ত যাওয়ার আগে আমি জিবরাইল আমার 600 ডানা একসাথে যাচ্ছে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলাম। একবারের বেশি আমার যাত্রা ছিল। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনি যে আপনার বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য বিশাল বিশাল জান্নাত রেখেছেন, সবচেয়ে ছোট জান্নাত কোনটা? আল্লাহ তাআলা আদেশ দিয়ে বললেন, যাও ওই জান্নাতটা নিতে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যেই ডানা ছিল সব কয়টা ডানা মিলে ওই জান্নাতের ভেতরে ঘুরতেছিলেন আর জান্নাতটা পরিদর্শন করতেছিলেন। এত বিশাল জান্নাত পরিদর্শন করতে করতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। রাস্তা তালাশ করতে লাগলেন, কোথা দিয়ে উনি ঢুকেছিলেন রাস্তা খুঁজে পান না। আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত বানিয়েছেন ঈমানদারদের জন্য, উনি যখন রাস্তা তালাশ করছেন, রাস্তা খুঁজতে খুঁজতে উনি পথ হারিয়ে ফেলেছেন। 600 ডানা মেলতে মেলতে উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এরপরে যখন রাস্তা খুঁজে পান না, জান্নাতের মধ্যবর্তী জায়গায় একটা খুঁটি ধরে আল্লাহর কাছে কান্না করেছিলেন আর বলেছেন, আল্লাহ, আমি আমার পথ হারিয়ে ফেলেছি, আপনার এই বিশাল জান্নাত পরিদর্শন করার মতো আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা না। সবচেয়ে ছোট জান্নাতটা যদি এত বড় হয়, সবচেয়ে আদনা ঈমানওয়ালা, সবচেয়ে অল্প ঈমান নিয়ে যে ব্যক্তিটা কবরে যাবে, মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, একটা গমের দানা, সরিষার দানা পর্যন্ত ঈমান যার থাকবে, এই লোকটাকে আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত দান করবেন। আর যারা আল্লাহওয়ালা ঈমানদার প্রকৃত মুসলমান, এদেরকে না জানি আল্লাহ তাআলা কত অগণিত নিয়ামত, কত বড় বিশাল জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলার ঈমান ওয়ালা বান্দাতে আমাদের আপনাদের পরিণত হতে হবে। ঈমানদার বান্দাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদেরকে পছন্দ করেন। ঈমানওয়ালা বান্দারা যারা, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এজন্য সকলে চেষ্টা করবেন অন্তরটাকে সাফ রাখার জন্য, পরিচ্ছন্ন ঈমানওয়ালা অধিকারী, ঈমানওয়ালা যেন আমরা হতে পারি, সেই চেষ্টা যেন আমার আপনার মধ্যে থাকে।
ঈমানওয়ালাদের দাম আল্লাহর কাছে বেশি। আমি আপনি তো এত সৌভাগ্যবান, দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষদেরকে। গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, গত সপ্তাহে বলেছিলাম প্রায় 10 লক্ষ প্রজাতির প্রাণী বিজ্ঞানীরা এখন পর্যন্ত স্থলজ এবং জলজ ভাগে, স্থল এবং জলে ওই জায়গায় 10 লক্ষ প্রজাতির প্রাণী বের করেছে। এখনো আরো কত শত লক্ষ কোটি প্রজাতির প্রাণী আছে বিজ্ঞানীরা জানেন না। তোর মধ্যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে তৈরি করেছেন। মানুষদের মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ ঈমানওয়ালা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ঈমানওয়ালাদের মধ্য থেকে যারা মুসলমান, যারা মুমিন, এর মধ্য থেকে সমস্ত নবীদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ যে নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন। সবচাইতে নিয়ামত পেলাম আমরা, মানুষ হলাম, শ্রেষ্ঠ জীব হলাম, শ্রেষ্ঠ মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হলাম, সর্বশেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আসলাম। আমার আপনার জন্য এটা কি কম সৌভাগ্যের বিষয়? কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মত তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি, প্রান্তর থেকে প্রান্তর, অঞ্চল থেকে অঞ্চল আমি জিবরাইল ভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত চরিত্রের মানুষ দ্বিতীয় আমি আর কাউকে দেখি না। শুধু তাই না, ওয়ালাম আজিদ বাইতান আফদালা মিন বাইতি বানু হাশিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে জন্মেছেন, যেই গোত্রের মধ্যে জন্ম নিয়েছেন, যেই সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়েছেন, যেই গোষ্ঠীর মধ্যে জন্ম নিয়েছেন, এই গোষ্ঠীর মতো, এই সম্প্রদায়ের মতো, এই গোত্রের মতো, এই পরিবারের মতো, এই বংশের মতো এত উন্নত, এত সম্ভ্রান্ত, এত ভালো, এত মর্যাদা পূর্ণ বংশ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর না। এত চমৎকার একজন উচ্চ বংশী, উচ্চ মর্যাদা সম্পন্ন আদর্শ মানুষের উম্মত, এটা আমার আপনার জন্য জান্নাতে যাই কিংবা না যাই, পৃথিবীতে অন্য কোনো নিয়ামত পাই কিংবা না পাই, নবীর উম্মত যে হতে পেরেছি, আল্লাহর নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমার আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আরজি দিয়েছেন, অন্যান্য নবীরা পর্যন্ত বলেছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উসিলা দিয়ে, নবীজি উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে মাফ চেয়েছেন। এই ইতিহাস আরেকদিন বলবো যদি সুযোগ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা পেল। নবীজির জন্ম আমরা জানি সর্বশেষ হয়েছে, কিন্তু নবীজির সাথে আল্লাহ তাআলা সম্পর্কটা কিন্তু সর্বশেষ না। পৃথিবী শুরুর আগে থেকে আল্লাহ নবীর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কিভাবে, এটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এটা বলে আলোচনা আজকের জন্য শেষ করব ইনশাআল্লাহ। যে কেমন নবীর ঈমানওয়ালা উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা, কি নবী আমরা পেয়েছি, কেমন উম্মত আমরা হয়েছি, একটা কথা বললেই যথেষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি একবার প্রশ্ন করলেন, জিবরাইল আপনি যে আমার কাছে আসেন, আপনার বয়স কত? আপনার বয়স সম্পর্কে তো ধারণা আছে আপনার? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে হ্যাঁ পৃথিবীর শুরু লগ্ন থেকে এর আর অনেক আগ থেকে আমি জিবরাইল আল্লাহ তাআলার গোলামি করে আসছি। আমার এক্সিস্টেন্সের ইতিহাস আর অনেক আগে, আমি আল্লাহর গোলামি করে পৃথিবীর জন্ম কিংবা সূত্র হওয়ার আরো বহু বছর আগ থেকে। বলে কিভাবে, একটা অনুমান দেন, একটা ধারণা দেন। বলে আমি জিবরাইল যখন ছোট, যখন একেবারে ছোট, একেবারে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কেবল আরশের নিচে রেখেছেন, ওই সময়ে আমি আল্লাহ তাআলা আরশের পাশে একটা তারকা দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? তারকা দেখতে পেয়েছি। এই তারকাটা একবার উঠতো, কিছু সময় থেকে চলে যেত, 50,000 বছর পরে আবার একবার উঠতো। এই তারকাটাকে আমি একটানা 40,000 বছর, 40,000 বার আমি জিবরাইল পর্যবেক্ষণ করেছি, দেখেছি। তাহলে চিন্তা করেন, একবার উঠছে, 50,000 বছর পরে আবার উঠছে, এটাকে 40,000 বার দেখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মনে আছে ওই তারকাটাকে আমি 40,000 বার দেখেছি। এখন
হিসাব কষে আপনি মিলিয়ে নেন যে আমার আমার বয়স কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা জিবরাইল, তুমি কি জানো ওই তারকাটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, তুমি যে তারকাটা তোমার জন্মের সময় ছোট্ট থাকতে দেখেছিলা যে 50,000 বছর পরে একবার উঠে, 50,000 বছর পরে আবার একবার যায়, এরকম ভাবে 50,000 বছর পর পর আসে, ওই তারকাটার জন্ম এর চাইতে আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে তারকাটা। আর ওই তারকাটা আল্লাহ তাআলার আরশের উপর দিয়ে উঠে, আরশের সাথে বরাবর উঠে, আবার নামে, উঠে নামে, এরকম। মূলত ওই তারকাটা আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো নবী, এই নবী না, আমি নবী ছিলাম কখন থেকে? যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের জন্মই হন নাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, তখন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কাজেই এটাই আমার আপনার শুকরিয়া করার অন্যতম একটা কারণ। নবীজির কথা আমি আপনি আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, কোন আদর্শটা নাই যেটা নবীজি আমাকে আপনাকে শিক্ষা দেন। একজন মানুষ তার দোলনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কবরের জিন্দেগি পর্যন্ত, দুনিয়াবী জিন্দেগির যা কিছু আছে সব কিছু নবী ইন ডিটেইল শিখিয়ে গিয়েছে। দুনিয়ার পরের জীবনের অবস্থা কেমন হবে সেটা আল্লাহর নবী জানিয়ে গিয়েছেন। উম্মত কিভাবে তার জীবন যাপন করবে সবকিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। কাজে আমার আপনার শিক্ষা নেওয়ার জন্য আমার আপনার নবী যথেষ্ট। আমরা রোল মডেল আদর্শ মানবো আমার নবী, আপনার নবীকে, বিশ্ব নবীকে রোল মডেল আদর্শ মানবো, তার আদর্শ অনুযায়ী, সিরাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের দেশের ইয়াং জেনারেশন মেসি নেইমারকে পছন্দ করে, রোনালদোকে পছন্দ করে, শাহরুখ খান সালমান খানকে পছন্দ করে, আমাদের মা বোনেরা বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের পছন্দ করে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম যারা করে এদেরকে পছন্দ করে, কিন্তু আল্লাহ নবীর সিরাতের কিতাব একটা পড়ে কোনোদিন দেখে না। তাদেরকে অনুসরণ করে নিজের জীবন ধ্বংস হচ্ছে, এদেরকে আমরা আদর্শ মনে করি। কয়েকদিন পর পর মিডিয়ার মধ্যে দেখা যায় অমুক দম্পতির বিবাহ বিচ্ছেদ, অমুক দম্পতি পরকীয়ায় লিপ্ত, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, তাদেরকে আমরা আদর্শ মনে করি, তাদেরকে সেরা জুটি মনে করি, তাদেরকে আমরা আইডল মনে করি। কিন্তু একজন মুসলমানের আইডল হওয়ার উচিত ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনাকে আদর্শ বানানো উচিত ছিল। আমরা আদর্শ মানি ইহুদি খ্রিস্টানদের। কাজে আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ বানাই, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করি, নবীজির সিরাত নিজের অন্তরের মধ্যে ধারণ করি। নবীজির সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবনকে বাস্তবায়ন করতে পারি, পরিচালিত করতে পারি, আমার আপনার জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আমরা সকলেই নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমার আপনাকে সকলকে আল্লাহ নবীর খালেস উম্মত হিসেবে ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলে আল্লাহর নবীর খালেস উম্মত হিসেবে মৃত্যু পর্যন্ত নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করবো ইশারের পরে শনিবার দিন আমরা মসজিদে বসে কয়েকটা কথাবার্তা শোনার জন্য। প্রতিটা কথাই আমার আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আপনার ঘরে বসে আপনার কালামে হাকিম থেকে কিছু তেলাওয়াত, কিছু আলোচনা, কিছু মুজাকারা করলাম। মেহেরবানি করে এর মধ্য থেকে যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ আপনার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায়
গফফার নামের উসিলায় আজকের আলোচনার সমস্ত ভুলভ্রান্তিগুলো মার্জনা করে দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আপনার দেখানো পথে, আপনার হাবিবের পরিচালিত পথে আমরা যেন পরিচালনা করতে পারি নিজেদের জীবনকে। আয় আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ, ঈমানওয়ালা জিন্দেগি আপনি আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ, কত হাজি, আয় আল্লাহ, কত হাজি সাহেবরা আপনার দরবারে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আয় আল্লাহ, আপনার ওই মকবুল বান্দাদের কাতারে আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগারদেরকে আপনি শামিল করে নেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। আজকের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে এখানে আসতে পারি। আল্লাহ, সেই তৌফিক, সেই সুস্থতা, সেই জ্ঞানের পরিপক্কতা আপনি আমাদের দান করে দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ আজরাইল যেদিন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, ওই দিন আমাদের সকলের জবানে আপনার তাওহীদের কালিমা আপনি জারি করে দিন। সকল প্রার্থনাগুলি আপনার পেয়ারা হাবিব মাহবুবে কিবরিয়া সরওয়ারে কায়নাত সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.